আচ্ছা, সেডাকশন শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কি আসে? মানে বেশিরভাগ সময় তো প্রেম, ভালোবাসা, রোম্যান্স এইসব, তাই না? কিন্তু যদি বলি এই ধারণাটা আসলে পুরোটা ঠিক না, মানে যদি এটা আসলে ক্ষমতার এক অন্যরকম, খুব শক্তিশালী আর প্রায় ভুল বোঝা একটা রূপ হয়, চলুন আজ বরং সেডাকশনের এই লুকানো দিকটাই একটু খুলে দেখা যাক। চলুন একটু ইতিহাসের দিকে তাকাই। মানে বহু যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী ক্ষমতা মানে কিন্তু একটাই জিনিস ছিল, জোর। একদম সোজাসাপটা শক্তি। ভাবুন তো, রাজা বাদশাহ সেনাপতিরা তারা শাসন করতেন কিসের জোরে? তলোয়ারের জোরে, তাই না? একদম প্রকাশ্য জবরদস্তিমূলক শক্তি। কিন্তু জোর খাটানোই কি ক্ষমতা দেখানোর একমাত্র রাস্তা? মানে এমন কোনো ক্ষমতা কি থাকতে পারে না যা চোখে দেখা যায় না? আরও অনেক সূক্ষ্ম, আরও বেশি মনস্তাত্ত্বিক, যা দিয়ে মানুষকে এমনভাবে প্রভাবিত করা যায় যে তারা টেরও পাবে না? ঠিক এই জায়গাটাতেই আসছে সিডাকশনের আইডিয়াটা। এটা এমন এক ক্ষমতা যা কাউকে জোর করে না, বরং বলা যায় চুম্বকের মতো টানে। আর এখানেই ক্ষমতার একটা অন্য খেলা শুরু হয়। তো চলুন ক্ষমতার এই দুটো রূপকে, মানে পুরনো আর নতুন, একটু পাশাপাশি রেখে দেখা যাক। একদিকে ওই পাশবিক শক্তি আর অন্যদিকে আকর্ষণের এই শিল্প। পার্থক্যটা খেয়াল করে দেখুন, পাশবিক শক্তি কি একদম সরাসরি চোখে পড়ার মতো, আর এর ফলে কি হয়, মানুষের মধ্যে একটা প্রতিরোধ তৈরি হয়, আর এর প্রভাবও কিন্তু বেশিদিন থাকে না। কিন্তু অন্যদিকে সিডাকশন, ওটা কাজ করে একদম নীরবে, মনস্তাত্ত্বিকভাবে। এটা মানুষের ভেতরের প্রতিরোধকেই দুর্বল করে দেয়, ফলের প্রভাব হয় অনেক বেশি দীর্ঘস্থায়ী। কিন্তু এই যে শিল্পটা, এর শুরুটা হলো কিভাবে? মজার ব্যাপার কি জানেন? এর জন্ম হয়েছিল আসলে তাদের হাতে, যাদের কাছে ওই চিরাচরিত ক্ষমতাটা, মানে শারীরিক শক্তি, ছিলই না। যেমন ধরুন ক্লিওপ্যাট্রার কথা ভাবুন একবার। তার তো বিশাল কোনো সেনাবাহিনী ছিল না, তাহলে তিনি প্রভাব বিস্তার করলেন কিভাবে? তিনি একটা নতুন রাস্তা বেছে নিলেন। তলোয়ার দিয়ে যুদ্ধ করার বদলে তিনি তার আকর্ষণ দিয়ে রোমের বড় বড় জেনারেলদের মন জয় করে নিলেন। এটাই তো সিডাকশনের ক্ষমতার একটা একেবারে ক্লাসিক উদাহরণ। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা সিডাকশন শব্দটার একেবারে মূলে যাই। ল্যাটিন ভাষায় মানে হল কাউকে তার চেনা পথ থেকে সরিয়ে নিয়ে যাওয়া। তবে এখানে কোনো জোর জবরদস্তি নেই, বরং খুব আলতো করে, এমনভাবে যে সে নিজেই সেই নতুন পথে যেতে চায়। এটা একরকমের মানসিক দিক পরিবর্তন, যা মানুষ নিজে থেকেই বেছে নেয়। তাহলে চলুন এবার ইতিহাসের পাতা আরেকটু উল্টে দেখি। কিভাবে সিডাকশন একটা সাধারণ গুণ থেকে আস্তে আস্তে একটা শেখার মতো একটা কৌশলগত শিল্পে পরিণত হলো। এর বিবর্তনটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। দেখুন, প্রাচীনকালে যেটা ছিল টিকে থাকার একটা উপায়, সেই জিনিসটাই রোমান কবি ওভিডের হাতে এসে একটা শেখার মতো শিল্প হয়ে গেল। তারপর অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সে এটা হয়ে উঠল আরও সফিস্টিকেটেড, আরও বুদ্ধির খেলা। আর এখন তো রাজনীতি, বিজ্ঞাপন, মিডিয়া, সব জায়গাতেই আমরা এর ব্যবহার দেখতে পাই। তো ইতিহাস তো জানা গেল, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই শিল্পটা কাজ করে কিভাবে? এর পেছনে সাইকোলজিটা কি? কি এমন আছে যা মানুষকে এতটা প্রভাবিত করে ফেলে? চলুন সেটাই একটু খুঁজে বের করা যাক। সাধারণত আমাদের কি মনে হয় যে যারা খুব সুন্দর দেখতে বা খুব ভাগ্যবান তারাই কেবল সফল সিডিউসার হতে পারে, কিন্তু সত্যিটা কি আসলেই তাই? উত্তরটা হলো না, একদমই না। সিডাকশনের আসল ভিত্তি কিন্তু সৌন্দর্য বা ভাগ্য নয়, এর পুরোটাই দাঁড়িয়ে আছে মানব মনকে বোঝার ওপর। এটা একটা মনস্তত্ত্বের খেলা। আচ্ছা, তাহলে যদি সৌন্দর্য বা ভাগ্যই আসল কারণ না হয়, তবে একজন সিডিউসারের হাতে আসল অস্ত্রটা কি? কি সেই জিনিস যা তাদের এতটা পাওয়ারফুল করে তোলে? উত্তরটা হলো ভ্রম বা ইলুশন তৈরি করার ক্ষমতা। একজন দক্ষ সিডিউসার কি করেন? তারা বাস্তবতা আর কল্পনার মধ্যে একটা নতুন জগৎ তৈরি করেন। তারা এমন একটা স্বপ্ন বা ফ্যান্টাসি দেখান যেখানে তাদের টার্গেট করা মানুষটা স্বেচ্ছায় ঢুকে পড়ে। আর একবার সেই জগতে ঢুকে গেলে বাস্তবতার চেয়ে ওই অনুভূতিটাই বেশি সত্যি বলে মনে হয়। এখানে কয়েকটা ব্যাপার মাথায় রাখা খুব দরকার। প্রথমত, সিডাকশন কিন্তু হুট করে হয়ে যাওয়া কোনো ঘটনা নয়, এর জন্য ধৈর্য আর পরিকল্পনা লাগে। দ্বিতীয়ত, এটা অনেকটা থিয়েটারের মতো, যেখানে একটা নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয়। আর সবচেয়ে জরুরি বিষয় হল, এটা নিজে থেকে ভালো বা মন্দ নয়, এটা আসলে সামাজিক ক্ষমতার একটা হাতিয়ার। এই উক্তিটা দেখুন, এটা পুরো ব্যাপারটা এক লাইনে বলে দিচ্ছে। এখানে কোনো কিছুই ভাগ্যের ভরসায় ছেড়ে দেওয়া হয় না। প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চাল, সবই খুব ভেবে চিন্তে করা। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত প্রাচীন একটা শিল্প, আজকের এই আধুনিক যুগে এর প্রাসঙ্গিকতা কতটা? উত্তরটা শুনলে হয়তো একটু অবাকই হতে হয়। আসলে আমরা কিন্তু সারাদিন এর মধ্যেই আছি।
একটু চারদিকে তাকালেই বোঝা যাবে রাজনৈতিক নেতারা তাদের ক্যারিশমা দিয়ে ভোট চাইছেন, বিজ্ঞাপনগুলো আমাদের মনে বিভিন্ন জিনিসের জন্য লোভ বা ইচ্ছা তৈরি করছে, আর সোশ্যাল মিডিয়া তো আছেই, যা সারাক্ষণ আমাদের মনোযোগ কেড়ে নেবার চেষ্টা করছে। এই সবই কিন্তু সিডাকশনের এক একটা আধুনিক রূপ। আসলে এই বইটা বলছে আজকের দিনের সমাজে যেখানে মানুষ সরাসরি জোর খাটানোর বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেখানে এই আকর্ষণের সূক্ষ্ম শিল্পটাই ক্ষমতার সবচেয়ে কার্যকর রূপ হয়ে উঠেছে। কিন্তু এত সব কিছুর পর একটা বড় প্রশ্ন তো থেকেই যায়। এই যে এত শক্তিশালী একটা হাতিয়ার, এই সিডাকশন, এটা আসলে ভালো নাকি খারাপ? উৎস অনুযায়ী সিডাকশন নিজে থেকে ভালো বা মন্দ কিছুই নয়। ভাবুন, এটা একটা হাতুড়ির মতো, যেটা দিয়ে আপনি একটা সুন্দর ঘরও বানাতে পারেন, আবার কারো মাথায় বাড়িও মারতে পারেন। এর ব্যবহারটা ভালো হবে না খারাপ সেটা পুরোপুরি নির্ভর করে যে ব্যবহার করছে তার উদ্দেশ্যের উপর। আমরা আজকের আলোচনাটা শেষ করব এই বইয়ের ভূমিকা থেকে নেয়া একটা গভীর উক্তি দিয়ে। অধিকাংশ পূর্ণই হল আরও বড় সিডাকশনের দাবি। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে আমরা যেগুলোকে খুব ভালো বা নৈতিক বলে মনে করি, সেগুলোর পেছনেও হয়তো এক ধরনের আকর্ষণের শক্তি কাজ করছে। ভাবনার জন্য একটা নতুন দিক খুলে দেয়, তাই না?